আপনি আপনার এলাকার বিএনপির সভাপতিকে কি বলবেন যে আপনি যদি গুলি না খাইতে চান আমার পার্টিতে আসেন, আমরা আপনাকে নিব। আপনি যদি কিছুদিন পরে চাঁদাবাজি দুর্নীতি যা হয়েছে দুর্নীতি হয়েছে এগুলো থেকে মুক্তি পাইতে চান চলে আসেন, আমরা আপনাকে সম্মান দিব। দাওয়াত দিতে সমস্যা আছে? হেদায়েত আল্লাহর হাতে, আর দাওয়াত আমরা দিব। হেদায়েত হয়েছে কি হয়নি এটাকে আমরা ধরে রাখতে পারবো, কিন্তু আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে। যারা বিএনপি আমাদের রাজনীতি করে তারা যথেষ্ট যোগ্য, যথেষ্ট দক্ষতা ত্যাগের, তাদের ত্যাগের কাজ আছে না? তারা জনজীবন ঘটে নাই। বাংলাদেশে একটা গ্রাম দেখাইতে পারবেন যেখানে বিএনপি কর্মী ছিল কিন্তু মামলা ছিল না? ছিল কিনা? সমন্বয় মামলা ছিল না? ওই মানুষগুলাকে এখন উদ্ধার করা আমাদের দায়িত্ব। আপনাদের রক্ত বিক্রি করে, আপনাদের ত্যাগ বিক্রি করে, আপনাদের শ্রম বিক্রি করে, আপনাদের জেল জুলুম বিক্রি করে একটা পক্ষ রয়েছে যারা এখন চাঁদাবাজি এবং মাফিয়া তন্ত্র কায়েম করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আমরা আপনাদের ত্যাগকে সম্মান জানাই। আপনারা যে রাতে বাড়িতে ঘুমাইতে পারেন নাই, আপনারা বছরের পর বছর জেল জুলুম খেটেছেন গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, আমরা সেটাতে সম্মান জানাই। এখন এই বিষয়টাকে আমরা ধারণ করি, কিন্তু আপনি যে পার্টি করতেছেন ওই পার্টি ধারণ করে না। আপনি চলে আসেন আমাদের কাছে, আমরা আপনাকে সম্মান দিব। দাওয়াত পৌঁছে দিব কিনা? দাওয়াত পৌঁছা দিলে সে বিএনপি করে বলে, সে জামাত করে বলে, সে রাজনীতি করে না বলে, তাহলে সে কেন আসবে আপনার কাছে? প্রত্যেকটা মানুষ জানে মধ্যে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। আমরা আগামী 10 বছরের মধ্যে আমরা সরকার গঠন করবো নাহিদ ইসলামের নেতৃত্বে। আমাদের যে সংস্কারে যারা বাধা দিয়েছে, আমাদের জুলাইয়ের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আমরা যেই বাংলাদেশকে যারা সংস্কার বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে, আমরা সেগুলোর বিচার অবশ্যই করব। এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করার প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছে, শুধুমাত্র ব্যালটের অপেক্ষায়। কিন্তু আমরা দেখছি এখন এই ব্যালটকে উল্টে দিতে বুলেট প্রস্তুত করে রাখা হচ্ছে। যারা ব্যালটের প্রস্তুতি না নিয়ে বুলেটের প্রস্তুতি নিচ্ছেন, মনে রাখবেন বাংলাদেশের জনগণ এমনি শান্ত, ভদ্র, বিনয়ী, অতিথিপরায়ণ, কিন্তু যখন জেগে ওঠে তখন তাকে কেউ আটকায় রাখতে পারে না। আপনারা বুলেট নিয়ে প্রস্তুত থাকুন, জনগণ আপনাকে ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করার জন্য প্রস্তুত করেছে। জোট নিয়ে প্রশ্ন করা হয়েছে। অনেক তরুণ প্রজন্ম, আপনারা যারা নতুন রাজনীতি করতে চান তারা আমাদেরকে বলেছেন যদি জুটেই যেতে হয় তাহলে তো আমি যার সাথে জুটে যাবেন তার রাজনীতিই করতে পারি, আমি আপনার রাজনীতি কেন করবো? আপনাদের যুক্তি, আপনাদের যে আবেগ সেটার প্রতি সংবেদনশীল, সেজন্য আমরা বলছি আমরা কোনো চাঁদাবাজ, কোনো মাফিয়া যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাদের সাথে কোনো জোট করব না। কিন্তু যারা সংস্কারের পক্ষে আছে তারা যদি আমাদের সাথে জোট করতে চায়, আমরা তাদের জন্য আমরা দরজা উন্মুক্ত রেখেছি। আমরা তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশ নির্মাণ করব। অনেকেই বলে আমাদের জামানত বজায় রাখতে হবে, অনেকেই বলে আমাদের এজেন্ট দেওয়ার মতো লোক নাই, অনেকেই বলে আমরা 500 ভোট পাবো, 1000 ভোট পাবো। টাকা ছাড়া, মাফিয়া ছাড়া, বসুন্ধরার সাপোর্ট ছাড়া, মিডিয়ার এই চক্রান্তের মধ্যেও যদি 500 মানুষ আমাদের উপরে আস্থা রাখে, এর থেকে বড় কিছু আর কিছু মনে রাখতে হবে। আমরা যাদের সাথে খেলছি তারা সবাই নিজেরাই বলে তারা হচ্ছে বৃদ্ধদের দল। আপনাদের অনেক বয়স, আমাদের বয়স মাত্র 9 মাস, অনেকের 54 বছর, 60 বছর, 65-70 বছর। তো আপনারা যে আমাদের কমপ্লিটের মনে করতেছেন, আমাদের চিন্তা করে গেম প্ল্যান সাজাইতেছেন, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। একটা 9 মাসের বাচ্চা তো আব্বা করে ডাক দিতে পারে, আব্বা করে ডাক দিতে পারে। আর আপনি একটা 9 মাসের রাজনৈতিক দলকে মাথায় রেখে আপনি হচ্ছেন আপনার গেম প্ল্যান সেট করছেন। আমরা বলছিলাম না আমরা খেলতে আসি নাই, আমরা খেলার নিয়মটাই পরিবর্তন করে
এই গণভোট, সেই গণভোট অবশ্যই অবশ্যই অর্ডার হতে হবে এবং অর্ডার ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবায়ন করতে হবে। চুপ্পুর হাত থেকে কোন ধরনের অর্ডার নেওয়া যাবে না, চুপ্পুর হাত থেকে কোন ধরনের এই জুলাইয়ের সার্টিফিকেট নেওয়া যাবে না। চুপ্পুর হাত থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার থেকে সবাই মিলে একসাথে বিষ খেয়ে মরে যাওয়া